আসসালামু আলাইকুম। ফুরাত বা ইউফ্রেটিস নদী, যে নদীটি প্রবাহিত হয়েছে বর্তমান তুরস্ক, সিরিয়া এবং ইরাকের মধ্য দিয়ে, এই নদী কোনো সাধারণ নদী নয়। এই নদীর সাথে ইসলামের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা জড়িত রয়েছে। ইসলাম অনুসারে এই নদীটি শুকিয়ে এই নদীতে একটা সময় একটি স্বর্ণের পাহাড় প্রকাশিত হবে। ইসলাম অনুসারে ফুরাত নদীর তলদেশ হতে একটি স্বর্ণের পাহাড় প্রকাশিত হবে, যা কিয়ামতের আগে একটি বড় আলামত হিসেবে বিবেচিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এই ফুরাত নদীটি শুকিয়ে যাবে এবং এর নিচে একটি স্বর্ণের পাহাড় বা স্বর্ণ ভাণ্ডার পাওয়া যাবে। এই স্বর্ণ অর্জনের জন্য বিভিন্ন জাতির মধ্যে ব্যাপক পরিমাণে লড়াই হবে, যুদ্ধ হবে, সংগ্রাম হবে। তবে যারা এই স্বর্ণের জন্য যাবে তাদের মধ্যে 100 জনের মধ্যে 99 জনই নিহত হবে। কিন্তু প্রত্যেকে মনে করবে সেই বেঁচে যাওয়া লোকটি যদি আমিই হতাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, অচিরেই ফুরাত নদীর তলদেশ হতে স্বর্ণের খনি বা স্বর্ণের পাহাড় উদ্ভাসিত হবে। যে ব্যক্তি সেখানে উপস্থিত হবে সে যেন তা থেকে নিজের জন্য কিছুই গ্রহণ না করে। ফুরাত নদী শুধু ইসলামের দৃষ্টিতে নয়, ভৌগোলিকভাবেও এটি বিভিন্ন দেশের জন্য গুরুত্বপূর্ণ একটি নদী। এই ফুরাত নদীকে ইউফ্রেটিস নদীও বলা হয়ে থাকে। তবে প্রশ্ন আসতে পারে, এই ফুরাত নদীর বর্তমান অবস্থা কি? বর্তমান ফুরাত নদীর অবস্থা খুবই সংকটাপন্ন। বিশেষ করে দক্ষিণ ইরাকে এই ফুরাত নদীর প্রবাহ একেবারেই কম বলে জানা গেছে। ইরাকের ওয়াটার রিসোর্স মিনিস্ট্রি বলেছে যে ইউফ্রেটিস বা ফুরাত নদী 2040 সালের দিকে একেবারে শুকিয়ে যেতে পারে। এছাড়াও ডিসকভার ম্যাগাজিন গবেষণা ও পরিকল্পনা বিষয়ক রিপোর্টেও এমনটি বলা হয়েছে। অর্থাৎ তারা বলেছে 2040 সালের মধ্যে এই ফুরাত নদীটি শুকিয়ে যেতে পারে। এবার সর্বশেষ আমি কিছু কথা বলি। এই যেসব রিপোর্ট দেখলেন যে এত সালের মধ্যে শুকিয়ে যেতে পারে, এটা কিন্তু শুধুমাত্র তারা ধারণা করেছে। তবে তারা যে ধারণা করেছে সেটিও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না, কারণ তারা বর্তমান নদীটির অবস্থা দেখেই এটি কিন্তু ধারণা করেছেন। আবার ফুরাত নদী শুকিয়ে গেলে সেদিনই কিয়ামত হবে, ব্যাপারটা কিন্তু এমনও নয়। ফুরাত নদী শুকিয়ে যাওয়ার পর কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, আরো বিভিন্ন ঘটনা ঘটবে, তারপর কিন্তু কিয়ামত হবে। অর্থাৎ এটা নিয়ে কিন্তু আমাদের মাথা ঘামাতে হবে না। ফুরাত নদী কবে শুকিয়ে যাবে বা কিয়ামত কবে হবে সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আমরা মানুষরা কখনোই বলতে পারি না ফুরাত নদী কবে শুকিয়ে যাবে বা কিয়ামত কবে হবে। বিশেষ করে কিয়ামত কবে হবে সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আমরা মানুষরা কিন্তু কিছুই বলতে পারবো না। তাই আমাদের উচিত আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা।